নাহিদ ইসলামের প্রধানমন্ত্রী আমরা চাই না। এই সুধীর বেটারা হলো খারাপ, যারা হলো রিক্সা চড়া পারে না, তারা পাজারু গাড়ি নিয়ে ঘোরে। এনসিপিও স্বার্থে চলিচ্ছে, এরা শুধু চামাবাজি করে চলে। দেশের রক্ষক হতে হবে, দেশের ভক্ষক হলে হবে না। যে ক্ষমতায় যাচ্ছে সেই দেশটাকে শোষণ করছে। জায়গা 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 সাদাবাদ। আমরা দেশ স্বাধীন করে আমরা নিরাপত্তা কি পাইলাম? আমরা তো কিছুই পাইলাম না। আবার নির্বাচনের পক্ষে চাই, তত্ত্বাবধান সরকার চাই না। এরা তো দুর্নীতিবাজ, এরা আরো দেশটাকে আরো শেষ করে ফেল দিচ্ছে। যারা হলে রিক্সা চড়া পারে না, তারা পাজারু গাড়ি নিয়ে ঘোরে। আমরা যেভাবে বাঁচতে চাই সেভাবে তো আমাকে স্থিতিশীল বাজার চাই, আমরা খাওয়ান চাই। আমাদের দেশে তো এটা কেউ করে না। আমরা যেমন গরিব, গরিবই আছি। কোনো কি গরিব কি কোনো জায়গায় যা দাঁড়াতে পারিছে? এটা কিচ্ছু হয়নি ভাই। এরা হলো খুব নিষ্ঠুর লোক। হঠাৎ করে একজন আসে একটা সংসারে হাল ধরতে পারবে না। আপনার দাবরের চাউল আছে কি নাই, আপনার বাড়িয়ালি জানবো, আপনি জানবেন না সরসার দিয়ে। আপনি কালকে যদি 500 কিনে নিয়ে আসে দেন, উনি পরের দিনে যদি কয়েন চাউল নাই, তাহলে কালকে না 500 চাউল কিনলাম বা 300 আব্বি ভাই মায়ের ধার লেখাছি। নাহিদ ইসলামের প্রধানমন্ত্রী আমরা চাই না। ওই কিসের প্রধানমন্ত্রী দেশের হবে? আয়ে পাস বিএ পাশের ছাত্রকে আমরা কি এমএ পাশের লোকজন আমরা কেউ সালাম দেবো? উনি আলো আর ওই দেশের একবার প্রধানমন্ত্রী চালে তো হয়ে গেল। এটা খেলনা দেশ। হাসিনা ভালো ছিল, কিন্তু হাসিনা চেলা চামচা খারাপ ছিল। হাসিনা দেশ চালাচ্ছে ভালো, ওটা চেলা চামচা খারাপ। 1 নাম্বার খারাপ হলো পুলিশ প্রশাসন, 2 নাম্বার খারাপ হলো আইনমন্ত্রী। উনি আইন তৈরি করেছে, আইনগুলি করেনি, প্রয়োগ করেনি। এই সুধীর বেটারা হলো খারাপ, আর মস্কারি কথাবার্তার জন্য ভালো লাগেনি। 2 দিন আগে আর পরে বিএনপি ক্ষমতায় আসবে, দেশ রক্ষা করবে। আর এই ধরনের নেতা খুবই দেশে কম আছে। এনসিপিও স্বার্থে চলিচ্ছে, স্বার্থে যদি নাই চলে নির্বাচন দিব। এরা বর্তমানে এনসিপি দেশ চালাচ্ছে, এরা সূক্ষ্ম নির্বাচন দিব। সূক্ষ্ম নির্বাচন দিচ্ছে না কেন? আবার এখন দেখিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবো, মানে এখানে কিছু একটা হোক, মানে এখানে সবাইকে ভাবেন, মানে যার নিজ দায়িত্বে ছাড় দিতে হবে ভাই, তাহলে দেশ ভালো হইব। তাছাড়া আমি যদি বলি দেশ ভালো হইবে, আর একজন বলবে আমি আর একটা দল করবো, আর একটা সাইড নিবো, বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ, তাহলে দেশটা চালাবে কে? এনসিপি চাচ্ছে যে আমরা ভবিষ্যতে ক্ষমতায় যাই, বিএনপি চাচ্ছে আমরা তো পাচ্ছি, কিন্তু এইরকম করলে দেশ চলবে না। দেশের রক্ষক হতে হবে, দেশের ভক্ষক হলে হবে না। আপনি দেখেন দেশে ঢাকা শহর ঘুরা দিকেন, আপনি বাংলা গাড়ি কয়টি কামাই করে ইনকাম করে, এটা কি দেশের সরকার দেখে? বাংলা গাড়ি ড্রাইভারকে দিন যায় কিভাবে দেখে? দ্রব্য মূল্য এটা কি দেখে? যাদের রাস্তায় শুয়ে আছে তাদের বাড়ি ঘর, বসত বাড়ি লাগবে, চিকিৎসা, বাসস্থান, এইগুলি কি সরকার দেখে? এনসিপি দেখে? এরা শুধু চামাবাজি করে চলে, বুঝেন? আমরা বগুড়ার মানুষ, আমরা অনেক কষ্টে আছি, বুঝেন? আজকে গাড়ি চলে 150 টাকা কাম করছি বাংলা গাড়ি, আমাদের দিন কেমনে যাবে? এটা এনসিপি চিন্তা করে, বিএনপি চিন্তা করে, আওয়ামী লীগ চিন্তা করে? যে মনে করেন যে লঙ্কা যায় সে রাবণ সাজে, তাতে হবে না। এই দেশটা হলো সব, প্রত্যেকটা লোকের অধিকার আছে, নাগরিকের। আপনি সূক্ষ্ম নির্বাচন দিতে হবে না? আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দিব, আমি হাসতে হাসতে ভোট দিব, এটা আমি পারি না। তাহলে দেশটাকে শোষণ কারা করছে? যে ক্ষমতায় যাচ্ছে সেই দেশটাকে শোষণ করছে। সারাদিন পরিশ্রম করছে, 9টার পর 10টা সব বন্ধ। কেন? এই দেশ দিন রাত চলবে, শহর মুক্ত পাখির মতো আমরা ঘুরে বেড়াবো। আমরা সারা রাত গাড়ি চালাচ্ছি, রাতে ভাড়া টানছি, দিনে ভাড়া টানছি, এটা তো আমরা পাই না। এই স্বাধীনতাটা এই দেশে পাই না। তো আমার দেশ তো স্বাধীন, আমরা মুখে বলি স্বাধীন, কিন্তু না। বাউল জগতের আমি একটা কথা বলিছে, মাতাল্লাজে একটা কথা বলিছে যে সত্য কথার ধার ধারি না, মিথ্যা কথার সিগলিচারি, ধর্মের গৌরব করি। আমি মুসলমান, কিন্তু আমি সারাদিন পেট ভরা মিথ্যা কথা বলি। আমি হিন্দু সনাতন ধর্মের, আমি মিথ্যা বলি। কিন্তু আপনি বিচার করে দেখেন, আপনি শিক্ষিত, যে কোনো ধর্মেই মিথ্যা বলা জায়েজ নাই, মিথ্যা বললে পাপ হয়। কিন্তু আমরা মিথ্যাটাকেই সবসময় চলাফেরা করি। যেন আমরা শান্তি পতনে থাকে, ওইটাই আমরা চাই। আমরা আর কিছু চাই না। আমরা টাকাও চাই না, আমরা পয়সাও চাই না। আমরা শুধু চাই একটু শান্তি, যেন আমরা শান্তিভাবে চলতে পারি, ওইটাই। সব কথা তো আর বলা যায় নাই। এখন জায়গায় 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 সাদাবাদ। আমরা দেশ স্বাধীন করে আমরা নিরাপত্তা কি পাইলাম? আমরা তো কিছুই পেলাম না। আগে ভালো ছিল, কিন্তু এখন যা বুঝতেছি আরো সন্ত্রাস আরো বাড়তেছে। যেমন তাজাবাদ, সন্ত্রাস বেশি বাইরে গেছে। সবাই যেন শান্তির মতন থাকতে পারে, এমন একটা সুষ্ঠুভাবে নির্বাচন হোক, আমরা ভোট দিলাম, তখন এটাই আমরা শান্তি। দেশ তো নতুন করে স্বাধীন হয়েছে, আমরাও তো ওই স্বাধীনে অংশগ্রহণ করছিলাম, কিন্তু আমরাও চাই বহুদলীয় নির্বাচন। কারণ বহুদলীয় সব দলের অংশগ্রহণে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক, নির্দলীয়, নিরপেক্ষ, যাতে জনগণ, যাতে আমরা জানি, সবাই জানি ভোট দিতে পারি সুন্দরভাবে।